লুমিয়নের ৩ নাম্বার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আ গতকাল আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। বাকি যে ম্যাটেরিয়ালস চেঞ্জ আজ আমরা করে ফেলব। তো এখানে ২ টা ফায়ার ফিচার আছে। তো এখান থেকে জাস্ট আমি একটু দ্রুত করি। টাইল এখান থেকে আমি ইউজ করব। তো দেখেন আমি যদি মাউসের কার্সারটা ঘোরাই তাহলে এগুলা আসতেছে। এটা ইউজ করলাম। ইউজ করে দেখেন একই জিনিস এখান থেকে এটা কপি করব, কপি করে পেস্ট। তারপর এটা এখানে যদি ফায়ার ফিচার থাকবে তো আমি আর নতুন করে তৈরি করব না, জাস্ট এই ম্যাটেরিয়ালসটা কপি করে এখানে আমি দেখেন পেস্ট করব। দেখেন এখানে পেস্ট করলে অটোমেটিক্যালি এই জায়গাটাও পেস্ট হয়ে যাবে। আর এই যে ইয়াটা আছে এটাকে কোন কালার দিলে ভালো লাগবে? মেটাল দিব, এটা ভালো লাগবে না। এটাকে মেবি আমরা একটা মার্বেলের একটা কালার দিতে পারি। তো সেই জন্য সার্চ করি মার্বেল, এটা দেখ। তারপরে এখানে আমার ফায়ার ফিচার হবে। তো এখানে আমি একটা ভিন্ন ধর্মী ফায়ার ফিচার আমি এখানে ইউজ করব, যেটা ওকে। তো এই হয়ে গেল। এখন এই যে প্যাভিলিয়নটা আছে বা যে গাজেবোটা আছে এটা আমরা চেঞ্জ করব। তো এখানের যে উড আমি এটা ইউজ করতেছি, যেহেতু এখানে একই স্ট্রাকচার, মানে একই ধরনের স্ট্রাকচার আর এখানে আছে। ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। উপরে জাস্ট সিলিংটা চেঞ্জ করতে হবে। সিলিংটা আপনারা এগুলো আসলে সময় নিয়ে করলে খুব ভালো হবে। আমি জাস্ট একটা র্যান্ডম দেখেন একটা জিনিস আমি এখান থেকে কি একটা প্লাস্টার নিচ্ছি, কতটা প্লাস্টার নিচ্ছি, হ্যাঁ, নিয়ে আমি যদি এখান থেকে ম্যাপ স্কেলটা করে দিতে হয়ে গেল। এখন এখানে লাইট আছে। তো লাইটগুলাকে জাস্ট এই যেটা আছে না, ক্লিক করলাম, ডাবল ক্লিক, যদি এখন তো না আসে কপি পেস্ট। তো এটা যেহেতু সাদা, সো আমি ট্রিমগুলা মানে এই লাইটের এইগুলো আমি একটু কালো করে দিই, হয়ে গেল। আর এই যে লাইট আছে ঠিক একইভাবে এটা জাস্ট পেস্ট করে দিলাম, আমার এখানে কাজ শেষ। এই যে কার্টেইনটা আছে এইখানে ক্লিক করলাম, ম্যাটেরিয়ালস, এইখান থেকে আমি চলে যাব ফেব্রিক থেকে কার্টেইন থেকে আমি একটা সিলেক্ট করে দেব। এখানে একটা বিবিকিউ আছে, আমি এটা চেঞ্জ করি। এখানে ক্লিক করলাম, মেটাল অ্যালুমিনিয়াম, হয়ে গেল। দেখেন এখানে একটা হালকা দাগ দেখা যাচ্ছে। আমি জাস্ট স্কেলটা কমাই দিলাম, দেন কপি পেস্ট। এখানে আমি এই জিনিসটা ইউজ করব, সেম জিনিস, ওকে। এটা সো কাউন্টার টপ যেটা, এটাকে আমি মার্বেল ইউজ করব। তো মার্বেলের ক্ষেত্রে আমি ব্ল্যাক মার্বেল ইউজ করব। তো আমি হোয়াইট ব্ল্যাক এরকম একটা কম্বিনেশন এটা তৈরি করতেছি। তো এখান থেকে আমি লাইক এটা দিলাম। তো আমার মোটামুটি সব যে কালার পরিবর্তন তেমন কিছু না। এখানে একটা স্টেপিং স্টোন আছে। তো স্টেপিং স্টোনটা আমি একটা সাদা স্টোন দেবো, ক্লিক করলাম, দেন কংক্রিট, এটা দেওয়া যাবে না, এখানে একটা টেক্সচার দেখা যাচ্ছে। দেন ম্যাটেরিয়ালসে আসবো, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। তো আমার যে কালারগুলো পরিবর্তন এগুলো কিন্তু আমি এখানে করে ফেলছি। এখন আমি আস্তে আস্তে যাব রেন্ডারের দিকে যাব। তার আগে আমার কিছু প্লান্টস বসিয়ে নিতে হবে। তো আমি আবার হোমে আসলাম। এর মাঝে মাঝে আপনার যদি ফাইলটা সেভ করার প্রয়োজন হয়, এটা আমি দেখাই নাই কোনো ভিডিওতে। এখানে ক্লিক করে আপনি যদি সেভে ক্লিক করেন তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে। আমার এটা প্রথম ভিডিওতে আসলে দেখানো উচিত ছিল। আমি শিওর সবাই এটা নিয়ে প্রবলেমে পড়ছে। তো এখান থেকে আমি নেচার থেকে
আমি যদি প্লান্টস দেই, লাইক এটা দিলাম, এটা দিলাম, ফ্লাওয়ার থেকে কিছু ফ্লাওয়ার দেই, এটা দিলাম, এটা দিলাম। এখান থেকে ওকে। তো এটা হচ্ছে বারবার আমাকে প্লেস করা লাগতেছে, তো এটা আমি অন্য একভাবে প্লেস করতে পারি। এটা হচ্ছে লাইন প্লেসমেন্ট, তখন ছিল হচ্ছে সিঙ্গেল প্লেসমেন্ট। ক্লিক করলাম, লাইন এইখানে ধরলাম, সোজা একটা লাইন দিলাম, দিয়ে দেখেন কয়টা বসে গেছে। তো আমি এখানে চাচ্ছি যে শুধু এক ধরনের না, এটাও বসুক। দেন আমি প্লাসে ক্লিক করলাম, নির্দিষ্ট প্লান্টসে ক্লিক করলাম, দেন আবার এখানে ক্লিক করলাম, তাহলে এটা হয়ে গেছে। আর নাম্বার অফ আইটেম বাড়ায় কমায় আমি এটাকে করতে পারি। তো আমি জাস্ট বাড়াই দিয়ে এটা করে দিলাম। এখানে কিছু মানে ওভার হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, বাট ওটা আমি ধরতেছি না, ওটা আমি দেখতে পাবো না। তো আমি দেখি যে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, শুধু ফ্রন্ট সাইড। এখানে একটা লাল দেয়, আর এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমার কিছু ফার্নিচার বসাইতে হবে। ফার্নিচার বসানোর জন্য আমার কিছু ইম্পোর্টেড ফার্নিচার আছে, আমি সেগুলা বসাচ্ছি। লাইক আমি চাইলে একটা ঠিক এইখানে একটা দোলনা ইউজ করতে পারি। ওকে, তারপরে আছে হচ্ছে আপনার, আমি কিছু পুল বেড আমি এখানে ইউজ করব। দেখেন আর চাপ দিয়ে এটা ঘোরালে এটা ঘুরবে। হ্যাঁ, তো আমি আর চাপ ধরে রাখছি, এখান থেকে ওকে। সো এটা হচ্ছে আমি প্লেস করলাম। তারপরে তাহলে এখানে কি দিতে হবে, এখানে একটা আমব্রেলা দিতে হবে। আমি এখান থেকে আমব্রেলা দিয়ে দিলাম। ওকে, আমি আর কিছু ফার্নিচার এখানে ইউজ করব। এটার নিচে আর চাপ দিয়ে ধরে এটাকে ঘুরাই দিলাম, জাস্ট এটা নিচে এটা বসাই দিলাম। ওকে, আর এইখানে একটা ডাইনিং টেবিল বসবে। আমি টেবিল থেকে এটা একটু বড় হয়ে যায়, টেবিলটা বসাই দিলাম। তো এটাকে আরও সুন্দর করার জন্য আমি কিছু প্লান্টস অ্যাড করতে পারি। তো প্লান্টস ট্রিসে আমার কিছু প্লান্টস অলরেডি এখানে ইম্পোর্ট করা আছে, তো আমি চাইলে এটা ইউজ করতে পারি এই জায়গাটায়। তারপর হচ্ছে কিছু ইউজ করতে পারি দরজার সাইডটায়, এখান থেকে ইউজ করতে পারি। এখানে ইউজ করার মতো তেমন কোনো জায়গা দেখছি না, এখানে একটা ইউজ করতে পারি আমি। এখানে কিছু প্লান্টস দিতে হবে, সেগুলো দিয়ে দেই। তো আমি এখানে আসলে এখন লাইনটা ইউজ করব। এখানে ক্লিক করলাম, এই ক্লিক ক্লিক, আগে যে টেমপ্লেট সেটা আছে, আমি আরও কিছু নতুন অ্যাড করতে চাই। লাইক প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে আমি এটা অ্যাড করলাম। আটটা প্লাসে ক্লিক করে আমি একটা ফুল অ্যাড করলাম। ওকে, এখন চলে আসছে, আমি এই যে নাম্বার অফ আইটেম বাড়াই দিলাম, হয়ে গেল। এখানে লুবিয়ন ২৩ আমি এটা এই কাজের ক্ষেত্রে প্রবলেম পড়ছে। দেখেন একই ফুল এখানে ৪-৫ বার রিপিট হয়েছে, প্রথমে একটা তারপর একটা, মানে জিনিসগুলো ভালো করে করলে তো হতো, বাট হয় না। তো এটা যদি করতে হয় একান্ত, তাহলে আপনাকে সরাতে হবে। সরানোর জন্য আপনি জাস্ট এই, যদি আমি এখানে ছিলাম না, এখানে সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি এটাকে এভাবে সরাই দিই, তাহলে এটা কি সরে যাবে।
এভাবে করে আমরা সরাসরি রাখতে পারি। মাঝখানে এটা দিলাম, লুমিয়ন 2023 আমি প্রবলেমটা পাচ্ছি। তো যে কম্বিনেশন আসলে ভালো লাগে সেই কম্বিনেশনটা আপনারা তৈরি করবেন। তো মোটামুটি এটা হয়েছে। এখানে একটা প্লান্টস আমি দিয়ে দিই, তাহলে এটা মোটামুটি আমি যদি স্কেল করতে চাই প্লান্টসটাকে স্কেলে ক্লিক করে এটাকে স্কেল করে দিলাম, রোটেট করতে চাই রোটেট করে দিব। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা রেন্ডারে চলে যাব, আর হয়তো কিছু কাজ আছে সেগুলো সেরে